আসসালামু আলাইকুম। আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ছোট রান্নাঘর কিভাবে গুছিয়ে রাখবেন এবং কিভাবে রান্নাঘর গুছিয়ে রাখলে সুন্দর লাগে, তো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আমার রান্নাঘরটা দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার রান্নাঘরে যে সেলফটা বানানো হয়েছে সেটা আপনাদের দেখাবো। তো আমার সেলফে যা যা জিনিস আছে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি যে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ রাখা হয়েছে। পরে হলুদ, মরিচ, জিরা একসাথে রাখতে পারেন। তারপর লবণ, হলুদ, চাপাতি, এখানে সব ধরনের মশলা রাখতে পারবেন। অনেক জায়গাটা আপনার এখানে রাখার সুবিধা হবে। তো এর পাশাপাশি আমি কাঠের যে জিনিসগুলো থাকে আমাদের, যেমন কাঠের চামচ, সবগুলো আপনি এগুলো পেয়ে যাবেন কুকারের শপে। তো রান্না করে চুলার পাশেটা রাখতে পারবেন। এই পাশাপাশি আমি রান্না করছি পটল দিয়ে আলু এবং পাঙ্গাস মাছের মাথা। তো এই রান্নার পাশাপাশি আমরা টুকটাক কাজও করে নিতে পারি। রান্নাঘরটা কিভাবে গোছাতে হয় আমাদের মহিলাদের পুরোটা সময় রান্নাঘরে চলে যায়। তো সে আপুদেরকে দেখাবো যে আমি আমার রান্নাঘরটা কীভাবে গুছিয়ে রাখি। বাহিরের থেকে দেখা যাচ্ছে, বাইরে আমরা বেশিরভাগ রান্না করি, বাহিরের পরিবেশও দেখি। বাইরের পরিবেশ দেখলে একটু শান্তি লাগে। বেশিরভাগ সময়টাই তো আমাদের রান্নাঘরে চলে যায়। তো আজকে এর পাশাপাশি এবং বাকি জিনিসগুলো আপনাদের দেখাবো। তো রান্নাঘরটা পরিষ্কার রাখলেই সবার কাছে সুন্দর লাগে। যেমন চুলা রান্না করার পরে চুলাটা পরিষ্কার রাখলেও সুন্দর লাগে। টাইলস লাগানো রান্নাঘরে ভালো লাগে। তো এখানে যে একটা ফাঁকা জায়গা ছিল, এখানে ময়লার একটা ডাস্টবিনটাও রাখতে পারবেন। তারপর এই পাশে দেখতে পাচ্ছেন যে দেয়ালটা ছিল, এটা দিয়ে আমি একটা সেলফ বানিয়ে ফেলেছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপর এর পাশে যে দেয়াল স্ট্যান্ডগুলো থাকে, এগুলো সুন্দর করে মগ রাখা হয়েছে। এক পাশে আরেক পাশে চামচ, ছুরি, তারপরে আপনি পাইপেন যে কোনো জিনিস রাখতে পারবেন। চামচের জন্য আলাদা রেখেছি। তারপরে আপনি ছুরিগুলো আলাদা রাখতে পারবেন, কেচি চামচ একসাথেও রাখতে পারবেন। সুন্দর করে রান্নাঘরটা যদি গুছিয়ে রাখেন অনেক সুন্দর লাগবে। যেমন চামচ, ছোটো ছোটো চামচগুলো আলাদা রাখবেন, বড়গুলো আলাদা করে রাখবেন। এবং বড় ছোটো চামচ যদি আলাদা করে রাখেন তাহলে নিতে ইউজ করতে সুবিধা হয়। তো এখানে একটু জায়গা ছিল যেখানে একটা ছোটো র্যাক বসানো হয়েছে। এখানে কি জিনিসপত্র রাখা হয়, সুবিধা হয় এখানে রাখতে। তো আমার রান্নাঘরটা এতটুকু, যেহেতু আপাতত ক্যাবিনেট করিনি, পরবর্তীতে করা হবে। তো এখানে সিংয়ের পাশে ভিম বার, মাজনির পাশে সাবানও রাখবেন, অনেক সময় সাবানও প্রয়োজন হয়। তো এই পাশে আমি এখানে অনেক পানি রেখেছি, ঝকও রাখি, অনেক সময় মগ রাখি। যেমন অনেক সময় যে রান্না করতে করতে তখন পানি তৃষ্ণা রাখলেও এখানে পানি খেতে পারবেন। তো এর পাশাপাশি আপনাদেরকে বলবো যে রান্নাঘর সবসময় তেল কাজটা হয়ে থাকে, এই জন্য সাথে সাথে যদি আমরা রান্নাঘরটা পরিষ্কার করি তাহলে আর রান্নাঘরে ময়লা থাকে না। রান্নাঘরে যাবতীয় বেশি জিনিসপত্র, বেশি সময়টাই আমাদের চলে যায়। এবং রান্নাঘর ছোট হোক বড় হোক যদি গুছিয়ে রাখতে পারি তাহলে রান্নাঘর দেখতে আরও সুন্দর লাগে। এটা কোনো নাই যে ছোট বড় থাকতে হবে। আসল কথাই হচ্ছে আমাদের ঘর, রান্নাঘর সব কিছুই গুছিয়ে রাখলেই আমাদের কাছে ভালো লাগে দেখতে।